রামগঞ্জ সরকারি কলেজে ছাত্রলীগ, ছাত্রদল ও ছাত্র শিবির প্রবেশ নিষেধ, এমন একটি প্লে কার্ড সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। একটি ছবিতে দেখা যায় রামগঞ্জ সরকারি কলেজের 21 ব্যাচের একজন ছাত্র সরকারি কলেজের আশপাশে ছাত্রলীগ ও ছাত্রদল, ছাত্র শিবির প্রবেশ নিষেধের প্লে কার্ড লাগাচ্ছেন। প্লে কার্ডটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় আলোচনার ঝড় ওঠে। আমার টিভিতেও ছবিটি পোস্ট করা হয়। এতে কমেন্টে দর্শকরা লিখেন, মির্জা রাজু নামের এক ব্যক্তি লেখেন, তো আপনাদের যখন দল গঠন হবে তখন কি এই আইন কার্যকর হবে? সাজ্জাদ হোসেন নামের এক ব্যক্তি লেখেন, আলহামদুলিল্লাহ, উত্তম, অসাধারণ সিদ্ধান্ত, সময় উপযোগী। ফারুক নামের এক লোক লেখেন যে ভাইয়েরা 15-16 বছর অনাহারে ছিল, এই পোস্টার দেখার পর সেই ভাইদের একটু গায়ে লাগবে, এটাই স্বাভাবিক। শিহাব নামের একজন লিখেন, ছাত্র রাজনীতি বন্ধ, সাথে সাথে সকল রাজনীতিও বন্ধ থাকুক, কোনো ধরনের রাজনীতি কলেজ ক্যাম্পাসে চলবে না। মনির পাটোয়ারি লিখেন, এতদিন তারা কই ছিল? তাদের আব্বাদের ভয়ে তারা কি কথা বলতে পারেনি? তপু ভূঁইয়া নামের এক দর্শক লিখেন, এর বাহিরেও বাংলাদেশের সংবিধানে আরও রাজনৈতিক দল আছে, তারা কি প্রবেশ করতে পারবে? ইয়াসিন আরাফাত নামের একজন লিখেন, এটা অত্যন্ত ভালো কাজ। ফারুক নামের একজন লিখেন, এই স্লোগান গ্রহণযোগ্য নয়, স্লোগান দেওয়া উচিত ছিল যারা দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত, তারা ক্যাম্পাসে র্যাগিং ও অশান্তি সৃষ্টি করে, তাদের ক্যাম্পাসে প্রবেশ নিষেধ। আবদুল্লাহ আল আমন লেখেন, তাহলে কারা প্রবেশ করবে? রাজনীতিবিদগণ মঙ্গলজনক নয়, অপরাজনীতি যেভাবে ক্ষতিকর, বিরাজনীতি ও ক্ষতিকর। আবদুল্লাহ আল মাহমুদ মিজান লিখেন, ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্র শিবির রাজনৈতিক দলের নেতাকর্মী হিসেবে প্রবেশ নিষেধ, তবে শিক্ষার্থী হিসেবে প্রবেশ করতে পারবে। এভাবে লিখলে ভালো হতো, কারণ সাধারণ শিক্ষার্থী ও কলেজ ক্যাম্পাসের বাইরে রাজনীতির সাথে যুক্ত থাকতে পারে। রকি পাটোয়ারি নামের একজন লিখেন, ইতিহাস বদলানো যায় না, অতীতেও পারে নাই কেউ। হেদায়েতুল্লাহ নাহিদ নামের একজন লেখেন, এই পোস্ট দেখেও কিছু কিছু ভাইয়ের কারণবশত খুবই জ্বলছে। রাশেদ বক্সি লেখেন, এসব অনেক বাড়াবাড়ি হয়ে যাচ্ছে।